হুম। তো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী সূর্যমুখী ফুলের ক্ষেতে। এটা ফরিদ ভাই, এটা এলাকাটার নাম কি জানি? এটা খুগাদাইর। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার দেওয়া রয়েছে, সূর্যমুখী বাগানে সর্বসাধারণ প্রবেশ নিষেধ। তো আমরা অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছি। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী ফুল কি সুন্দর সূর্যের মতো দেখা যাচ্ছে। এই যে সূর্য যেরকম সেরকমই এই সূর্যমুখী ফুলটা। এটা আবাদ করেছে অনেকটা এলাকা জুড়ে, জমিটা অনেক বড়। তো আমরা এখানকার যে দায়িত্ব আছে তার সাথে একটু কথা বলবো। তো তার আগে আমি একটু আমার ফুটেজটা এখান থেকে নিয়ে নিই। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। তো ফ্রেন্ডস, আমরা একটু এদিকে যাব। আর সবগুলো গাছে এখন পর্যন্ত ফুল আসেনি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা, এই গাছে ফুল পরিপূর্ণ হয়নি, ফুলটা ফোটেনি। আর এই যে এটাতে ফুলটা ফুটেছে। তো ফ্রেন্ডস, সূর্যমুখী ফুল অনেকেই পছন্দ করেন, এর অনেক গুণাগুণ রয়েছে। এটা দিয়ে সূর্যমুখী যে বীজটা নাকি ফুল, সেটা দিয়ে এটার তেল তারা উৎপাদন করে, তেল তৈরি করে এটা দিয়ে, সূর্যমুখী ফুল দিয়ে। ফ্রেন্ডস, এটা কতটুকু জমিতে তারা চাষ করছেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। আমি তার কাছে কিছুক্ষণের মধ্যেই যাব। তার আগে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন যে এই যে সাইডটা, এই সাইডের কয়েকটা মানে অল্প পরিমাণ গাছগুলোতে ফুলগুলো ফুটেছে, মানে এখন পর্যন্ত পরিপক্ক হয়নি সবটি গাছে যখন ফুল ফুটবে তখন আমি আবারও একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তখন দেখতে পারবেন আরও অনেক সুন্দর দেখা যাবে। আমি তখন ওই পাশ থেকে ভিডিওটা করার চেষ্টা করবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ওই যে রাস্তাটা, ওই রাস্তার একদম কাছাকাছি এই আবাদটা হয়েছে। আর ওইখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার কাছাকাছি এটা চাষ করছে। তো ফ্রেন্ডস, এটা খুকাদাইরে, এই খুকাদাইটা এটা ভুয়াপুরের মধ্যে, ভুয়াপুর গোবিন্দাসীতে। ফ্রেন্ডস, আমি একটু এই ক্ষেতের কাছে যাই, কাছে গিয়ে আমার ইমেজটা আমি নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আরও যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সবার আগে পেতে, আর বিভিন্ন ধরনের এডুকেশনাল কনসেপ্টগুলোও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। আর আপনি হয়তো যদি ওল্ড অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে আমি সকল ওষুধের বিস্তারিত এই চ্যানেলে পাবলিশ করছি প্রতিনিয়ত। তো ফ্রেন্ডস, চলুন আমি এখন একটু তার সাথে কথা বলবো যে এটার দায়িত্বে যে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখন কথা হচ্ছে, কত শতাংশ জমিতে আপনারা এটা চাষ করছেন? কত বিঘা অথবা বা একর, কতটুকু জমির মধ্যে এটা চাষ হচ্ছে ভাই? মানে আমাদের এই যে ফুলের বাগান বাদেও যে ওইদিকে ধানের চাষ করা হয়েছে, সব মিলে প্রায় 23 বা 25 বিঘা এরকম। না, ধানের আবাদটা না, আমি জানতে চাচ্ছি যে এই সূর্যমুখী যে ফুলটা, আপনি যদি একটু এদিকে আসতেন তাহলে ভালো হতো। মানে সূর্যমুখী ফুলের চাষটা কতটুকু জমির মধ্যে হয়েছে? আপনার 5-6 বিঘা এরকম হবে। 5-6 বিঘার মতো, না? তো এটাতে আসলে এটা দিয়ে সূর্যমুখী তেল বানায়, ঠিক না নাকি? তেল বানায়। আর নাকি এর কোনো আরও গাছ আছে কি সূর্যমুখী ফুলের? না, আর কোনো চাষ নেই, আর শুধু তেলই বানায়, না? আর এটা এমনি শখের বশত বিক্রি হয় না? শখের বশত মানুষ কেউ কিনে না? না, ওইরকম ভাবে বিক্রি হয় না। এটা
ফুল যখন পোক্ত হবে বা হয়ে যাবে, হুম। তখন এর বীজ ছাড়ানো হবে। বীজ ছাড়ানোর পরে বীজ দিয়ে তেল হবে। ও। আর এই সূর্যমুখী তেলের তো মনে হয় দামটা একটু বেশি, না? হ্যাঁ, সূর্যমুখী তেলের দামটা একটু বেশি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই বেশি। আর এটার উপকারিতা অনেক। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো ফ্রেন্ডস, আসছিলাম এটা কুকাদাইরের এটা গোবিন্দাসী, আপনার গোবিন্দাসী সংলগ্ন এই কুকাদাইর গ্রামটা। গোবিন্দাসী আর কুকাদাইর প্রায় কাছাকাছি, একদম কাছাকাছি। তো ফ্রেন্ডস, আমি এটা একটু ধরে দেখব। তো ফ্রেন্ডস, আমি এটা একটু এর মাঝখানে গিয়ে দেখবো। এই যে ফ্রেন্ডস, সূর্যমুখী ফুল আমি ধরে আমার সাথে একদম নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার সূর্যমুখী তেল প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন।